হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। এতদিন আপনারা অনেকে অনেক নিউজ শুনেছেন, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো আপডেট আমরা পাচ্ছিলাম না। পে স্কেল আদৌ বাস্তবায়ন হবে কিনা সে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। আজকের ভিডিওতে আপনাদের জন্য বড় একটি নিউজ নিয়ে চলে এসেছি। সেখানে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিউজটি করা হয়েছে যে সচিবালয়ে আমাদের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সহ একটি মিটিং সেখানে অনুষ্ঠিত হয়েছে গত বুধবারে, অর্থাৎ কালকে। সেই বুধবার মিটিং এ পে স্কেলের বিষয় কি আলোচনা হয়েছে, পে স্কেল আদৌ আসতে চলেছে কিনা, সে সকল বড় বড় নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে যে নিউজটি রয়েছে সেই নিউজটি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই যে প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সদস্য এবং অর্থমন্ত্রীকে নিয়ে পে স্কেল সম্পর্কিত কি আপডেট আমরা পেয়েছি। আমার কাছে যে রিপোর্টটি রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে পড়ে একটু জানাই। এখানে বলা হয়েছে, আগামী 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে নবম পে স্কেলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ঠিকই শুনেছেন, যে প্রধানমন্ত্রীর সামনে এই প্রথম কোনো একটি পে স্কেল বিষয়ক কোনো একটি জিনিস তুলে ধরা হয়েছে। আপনারা বলতে পারেন যে এই নিউজের কোনো সত্যতা আছে কিনা বা কোন সূত্র থেকে করছি, আপনি এখানে দেখতে পাবেন একটি ফটোকার্ড আমি দিয়ে দিচ্ছি। এটা আমাদের সময় পত্রিকা, এবং পত্রিকা যদি আপনি কেউ নিয়েও থাকেন, প্রথম পাতায় এখানে রয়েছে, যেখানে বলা হয়েছে যে 9,30,000 কোটি টাকার যে বাজেট রয়েছে সেখানে কি কি বিষয় অগ্রাধিকার পেতে চলেছে। সেখানে কিন্তু পে স্কেলের বিষয় উঠে এসেছে। আমি এখানে আপনাদেরকে আরেকটা ছবিতে আমি পত্রিকার ভিতরে আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় নবম পে স্কেলের কথা তুলে ধরা হয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই। আশা করি আপনি যদি জানতে চান তাহলে আমাদের সময় পত্রিকাতে চলে যাবেন, সেখানে অনলাইন ভার্সনও রয়েছে, আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন। সেখানে বলা হয়েছে যে বাজেট বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, বাজেট ঘাটতি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিকই শুনেছেন, এই প্রথম আমরা সরকারি উচ্চ পর্যায় থেকে কোনো রিপোর্ট পেলাম যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সামনে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে একটা অগ্রগতি পাওয়া গিয়েছে। আমরা জানি যে কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে, কিন্তু সর্বনিম্ন বেতন যেন 20,000 টাকার কম না হয় 20তম গ্রেডে, এটা আমাদের সকলের আশা থাকবে। এখান থেকে যদি কোনোভাবে কাটছাট করা হয় তাহলে কিন্তু কোনোভাবে সরকারি চাকরিজীবীরা মেনে নিবে না। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে একটি নিউজ যেটি ভাসছে যে নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে অষ্টম পে স্কেল প্লাস 60 বা 70% পরিমাণ বেতন বৃদ্ধি। এভাবে করে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে কি আপনি মেনে নেবেন কি নেবেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা জানতে চাই সরকারি চাকরিজীবীদের সাথে যে জুলুম হতে চলেছে বা জুলুম করার যদি কেউ চেষ্টা করে তাহলে সরকারি চাকরিজীবীরা মেনে নেবে কি নেবে না। ভিডিওর এই অংশে আপনাদেরকে একটা জিনিসই বলবো যে পে স্কেল সংক্রান্ত এমন নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। এখন আমরা দ্বিতীয় অংশে চলে আসবো। সেখানে বলা হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেলকে সামনে রেখে বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ, রাজস্ব সক্ষমতা ও ধাপে ধাপে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা চলছে। তাহলে আমরা জেনে গেলাম পে স্কেল নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর পর্যায়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালটা বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল এবং সার্বিকভাবে যদি পে স্কেল বাস্তবায়ন যেভাবে আগাচ্ছে এভাবে যদি চলতে থাকে এবং সরকারি চাকরিজীবীরা যদি একটা চাপ মেনটেন করতে পারে সরকারের উপরে, আমরা সত্যি মনে করি 2026 সালের জুলাই মাস থেকে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়ন সম্ভব। শেষ অংশে এসে বলে দিব যে গত বুধবার অর্থাৎ কালকে আপনাদেরকে জানিয়েছি সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন কারা কারা একটু জানিয়ে দিই। শেষ অংশে এসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে বাজেট খসড়া উপস্থাপন করেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার মানে বুঝে গেলেন পে স্কেল নিয়ে কিন্তু জোরে সোরে কাজ চলছে সরকারি উচ্চ পর্যায়ে। পে স্কেল বাস্তবায়ন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমরা আশা করি। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন যে বৈষম্যের ভিতরে রয়েছে তাদের যতটুকু প্রাপ্য রয়েছে সেই প্রাপ্য বেতনটুকু দিয়ে তাদের পরিবারের সাথে তাদেরকে একটু ভালোভাবে থাকতে যেন তারা পারে, সে বিষয়ে সরকারের সদয় দৃষ্টি আমরা কামনা করি। আশা করি নবম পে স্কেলের সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীরা খুব তাড়াতাড়ি পাবেন। পে স্কেল সম্পর্কিত এবং সত্য এবং অথেন্টিক নিউজ যদি সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো করে রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।